ম্যারিনেশনটা দেখে বুঝতেই পারছো এটা কী রেসিপি হবে। হ্যাঁ, এটা চিলি পনির হবে। আজকে আমি ডিনারে চিলি পনির বানাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি যে আমি কিভাবে বানাই। তো চিলি পনির বানানোর জন্য দেখো আমি পনিরটাকে প্রথমে কিউব আকারে কেটে নিয়েছি। তারপর আমি পনিরটাকে ম্যারিনেট করেছি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। আর এর মধ্যে 1 চামচ শুকনো ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো চিলি পনির বানানোর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকামটা আমাদের গাছেরই ক্যাপসিকাম, আর রয়েছে পেঁয়াজ, আর আদা কুচি, রসুন কুচি, আর রয়েছে লঙ্কা কুচি। তো চলো রান্নাটা শুরু করি। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে। তারপর আমি ম্যারিনেট করা পনিরটা এখন ভেজে নিচ্ছি। তো পনিরটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। পনিরটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু হালকা লালচে লালচে হলেই আমি নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো এখানে সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য পনির ভাজার পরে কড়াইতে যতটা তেল ছিল আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা। আদা রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে। তো আদা রসুনটা দেখো একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এরপরে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি এগুলো সবই একসাথে দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে আমি এটাকে মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে না সবজিগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে। তো এটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, দেখো একটা বাটিতে আমি টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস মিশিয়ে রেখেছিলাম। তো সেই সসের মিক্সচারটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, তাতে কালারটা না খুব সুন্দর আসে। আর দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য চিনি, আর দেব নুন, স্বাদ মতো নুন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে দেখো সসের বাটিটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা একটু জলে গুলে নেব। আর এদিকে দেখো কড়াইতে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে। জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, জাস্ট 1-1.5 মিনিট একটু রান্না করে নিলেই আমাদের চিলি পনির একদম রেডি হয়ে যাবে। তো দেখো চিলি পনির একদম রেডি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চিলি পনিরটা আজকে আমরা খাবো রুটি দিয়ে। সবাই হাসছে তো যে রুটি দিয়ে চিলি পনির, সেটা আবার কীরকম? হ্যাঁ, রুটি দিয়ে চিলি পনির ভালোই লাগে, মন্দ লাগে না। খেয়ে দেখো একবার।